বন্ধুরা, 24শে জুলাই রামায়ণের ট্রেলার রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু একদম লাস্ট মোমেন্টে মেকার্সরা অ্যানাউন্স করলেন যে ট্রেলারটা পোস্টপোন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন? সোনির সাথে গ্লোবাল ডিস্ট্রিবিউশন ডিল, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের সাথে অ্যাটাচমেন্ট, নাকি ইন্ডিয়াতে চলতে থাকা স্টুডেন্ট প্রোটেস্ট? আজকের ভিডিওতে সবকিছু এভিডেন্স সহ ডিসকাস করব। সো লেটস বিগিন। প্রথমে জানা যাক অফিসিয়ালি কি হয়েছে। 24শে জুলাই ট্রেলার রিলিজ হওয়ার কথা ছিল, ফ্যান্স কাউন্টডাউনও শুরু করে দিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে এক্সাইটমেন্ট লেভেল ছিল পিক লেভেলে। কিন্তু সাডেনলি মেকার্স অ্যানাউন্স করলেন ট্রেলার লেটার ডেটে রিলিজ করা হবে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো তারা একটা ইম্পর্টেন্ট রিজনও জানিয়েছে। রিসেন্টলি রামায়ণের গ্লোবাল ডিস্ট্রিবিউশন রাইটস সোনি এন্টারটেনমেন্ট অ্যাকোয়ার করেছে এবং মেকার্সদের মতে এই হিউজ পার্টনারশিপের জন্যই ট্রেলারটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এবার আসি সোনির ডিলের কথা। এই ডিল ছোটখাটো কোনো ডিল নয়। রামায়ণের মেকার্স চাইছে এই মুভিটাকে শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাসিভ ইভেন্ট বানাতে। হলিউড লেভেল মার্কেটিং, গ্লোবাল রিলিজ, ইন্টারন্যাশনাল প্রমোশন সবকিছু প্রপারলি সিঙ্ক্রোনাইজ করার জন্য ট্রেলারের টাইমিং চেঞ্জ করা হতে পারে। একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখলে এটা কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং থিওরিতে। ইন্টারনেটে অনেকেই বিলিভ করছেন রামায়ণের ট্রেলার হয়তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ এর সাথে থিয়েটারে অ্যাটাচ হতে পারে, আর এতে একটা হিউজ অ্যাডভান্টেজ থাকবে। স্পাইডারম্যান মুভি দেখতে কোটি কোটি অডিয়েন্স থিয়েটারে যাবে। সেই অডিয়েন্সদের সামনে যখন রামায়ণের ফার্স্ট ট্রেলার দেখানো হবে, ফিল্মের গ্লোবাল রিচ কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু একটা ক্লিয়ার কথা বলি, এই বিষয়গুলো এখনো কনফার্ম করা হয়নি। এটা শুধুমাত্রই ফ্যান থিওরি আর ইন্ডাস্ট্রি স্পেকুলেশন। এবার আসি আর একটা থিওরিতে। বর্তমানে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট প্রোটেস্টের খবর সামনে আসছে। কিছু ফ্যান্স মনে করছে এই সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে যদি ট্রেলার রিলিজ করা হয়, তবে মিডিয়া অ্যাটেনশন ট্রেলারের দিকে পুরোপুরি নাও যেতে পারে। তাই মেকার্স হয়তো বেটার টাইমিং এর জন্য অপেক্ষা করছে। তবে এটাও এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম হয়নি, এটা শুধুমাত্রই স্পেকুলেশন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন কি? আমার মনে হয় সোনির গ্লোবাল ডিস্ট্রিবিউশন ডিলই এর সব থেকে স্ট্রং রিজন। কারণ এই ধরনের ম্যাসিভ ইন্টারন্যাশনাল রিলিজে মার্কেটিং টাইমলাইন খুব কেয়ারফুলি প্ল্যান করা হয়। আর স্পাইডারম্যান থিওরিটাও কমপ্লিটলি ইম্পসিবল নয়। যদি সত্যি ট্রেলার থিয়েটারে অ্যাটাচমেন্ট পায়, তাহলে রামায়ণের হাইপ একেবারে নেক্সট লেভেলে চলে যাবে। তবে অফিসিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত এই বিষয়গুলো থিওরি হিসাবেই দেখা উচিত। তো তোমাদের কি মনে হয়, সোনির ডিল, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, নাকি অন্য কারণ? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।